মোটমাট 270 টাকার মধ্যে আপনি এত সুন্দর একটা ফ্রেম অনেক মজার একটা ভিডিও। আজকে আমি আপনাদেরকে সুন্দর দেখে একটা হেক্সাকাপড়ের ফ্রেম ডিজাইন করা শেখাবো। আর এই হেক্সাকাপড়ের ফ্রেমটা তৈরি করতে আপনাদের সর্বোচ্চ 270 টাকা লাগতে পারে, ঠিক আছে? তো এটা খুবই কম দামে আপনারা তৈরি করতে পারবেন। আর এটা খুবই মজবুত একটা হেক্সাকাপড়ের ফ্রেম, কারণ আমি এখানে যে প্লাইউডগুলো ইউজ করেছি সেগুলো প্রত্যেকটা 3 লেয়ারের। এখানে প্রত্যেকটা প্লাইউড 3 লেয়ারের, আর আমি এখানে প্লাইউড ইউজ করেছি 3টা, ঠিক আছে? আর আর্ম হিসাবে আমি ব্যবহার করেছি স্টেনলেস স্টিল। আপনারা তো হয়তোবা জানেন যে স্টেনলেস স্টিল কতটা শক্তিশালী। আর ফ্রেমটা আমরা এমনভাবে ডিজাইন করেছি যেন ক্র্যাশ করলে ব্যাটারির কোনো রকম ক্ষতি না হয়। আর সাইজেও খুব একটা বড় না, তাই আমরা অনেক কমফোর্টেবল ফিল করব উড়ানোর সময়। আর এই ফ্রেমটার ওজন মাত্র 714 গ্রাম। দেখেন, একটা হেক্সাকাপড়ের ফ্রেম পাওয়া যায়, এটা হচ্ছে F550, ঠিক আছে? এটার প্রাইস প্রায় 2500 থেকে 2600 টাকা এই ফ্রেমটার প্রাইস। আর আরেকটা S550 পাওয়া যায়, যেটা হেক্সাকাপড়ের ফ্রেম, সেটার দাম 4600 টাকা, তাও অরিজিনালটা পাওয়া যায় না। তো চলেন আজকে দেখে আসি এই ফ্রেমটা তৈরি করার প্রসেস। 9.5 সেন্টিমিটার ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করে একটি হেক্সাগন অঙ্কন করব।
আমরা খুব সুন্দরভাবে 3টা হেক্সাগন কেটে নিয়েছি। ড্রোনটির আর্ম হিসাবে আমি ব্যবহার করব 1/2 ইঞ্চির এসএস বক্স। 21 সেন্টিমিটার মাপ করে 6 পিস কেটে নিব। স্টেনলেস স্টিল কাটার জন্য আমি ব্যবহার করব কাট অফ মেশিন। কাট অফ মেশিন কি এবং কিভাবে কাজ করে এটা যদি জানতে চান তাহলে ডিসক্রিপশনে একটা আমার ভিডিও লিংক দেওয়া থাকবে, সেখানে গিয়ে দেখে নিতে পারেন কাট অফ মেশিন কিভাবে কাজ করে। আসলে এর আগে আমি কাট অফ মেশিন সম্পর্কে বিস্তারিত একটা ভিডিও দিয়েছি। আপনারা এই স্টেনলেস স্টিলটা গ্রাইন্ডিং মেশিন দিয়েও কেটে নিতে পারেন, অথবা আপনারা কোনো মিস্ত্রির কাছ থেকেও গিয়েও কেটে নিতে পারেন। সেন্টিমিটার করে 6টা এসএস 1/2 ইঞ্চি বক্স। 1.5 ইঞ্চি 5mm 6টা মার্কাট স্ক্রু। 3 ইঞ্চি 5mm 6টা মার্কাট স্ক্রু। 5mm স্ক্রুর মাপে 36 পিস নাট। 5mm ছিদ্র বিশিষ্ট প্রায় 48 পিস ওয়াশার।
714 গ্রাম। বরাবরের মতোই ভিডিও শেষে আমি আপনাদের সাথে কয়েকটা কথা বলি, এর জন্য হয়তোবা ভিডিওর লেন্থ অনেক বড় হয়ে যায়, কিন্তু আমি একটা কথা বলি, দেখেন আমার চ্যানেলে আমি যেই সকল ভিডিওগুলো দেই আমি কিন্তু কোনো কিছু স্কিপ করি না। দেখেন অনেক চ্যানেল আছে তারা এই ফ্রেমটা কাটা দেখাবে না। আপনারা এই ফ্রেমটা জিগস যদি না পান হ্যাকসো প্লেট দিয়ে কাটতে পারেন, অথবা আড়ি দিয়ে কাটতে পারেন, অথবা আপনারা কাঠমিস্ত্রির দোকানে গিয়ে কেটে নিতে পারেন। আবার অনেকে ড্রয়িং করে দেখায় না যে কিভাবে আর্ট করব, আর্ট করে তো এটা বানাইতে হবে, তাই না? তো আমি সম্পূর্ণ জিনিস কিন্তু দেখাই, এই জন্য ভিডিওগুলোর লেন্থ অনেক বড় হয়ে যায়। তারপরে সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস যেমন থাকে, ফুটা করার সময় এখানে আমি গ্রিজ ব্যবহার করি, ঠিক আছে? গ্রিজ ব্যবহার করলে ফুটাটা অনেক ভালোভাবে হয় আর বিটের কোনো ক্ষতি হয় না, সেটাও আমি দেখিয়ে দিই। তো সম্পূর্ণ ডিটেলস দেখানোর জন্যই আমার ভিডিওর লেন্থগুলো অনেক বড় হয়ে যায়, কিন্তু আমি স্টেপ বাই স্টেপ সব কিছুই দিই, তাই না? দেখেন এনএস ড্রোন সিরিজ আমি 1 নাম্বার থেকে শুরু করেছিলাম, এখন মেবি এনএস ড্রোন সিরিজ এটা 25 হয়তোবা, আমার এখনও খেয়াল নাই। তো যাই হোক, দেখেন আমি ধীরে ধীরে আপনাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। এর আগে একটা কোয়াডকাপ্টার ফ্রেম তৈরি করা দেখিয়েছি, তারপরে আজকে হেক্সাকাপ্টার ফ্রেম তৈরি করা দেখলাম, তারপরে অক্টাকাপ্টার ফ্রেম তৈরি করা দেখাবো। আসলে আমরা এগুলো যদি নিজেরা বাসাতে তৈরি করি অনেক কিছু শেখার আছে, এখানে অনেক কিছু শিখতে পারবো, সেই সাথে আমরা বাজেটটাও কমিয়ে আনতে পারবো। আবার দেখেন হেক্সাকাপ্টারটা যখন হয়ে যাবে, তারপর অক্টাকাপ্টার একটা ফ্রেম ডিজাইন করব, তো বাসাতেই যখন সব কিছু ডিজাইন করতে পারবো অনেক একটা ফিল আসবে। আর কোম্পানি থেকে হয়তো বা ভালো ডিজাইন করার চেষ্টা করব আমরা ধীরে ধীরে, এভাবে তো শিক্ষা, তাই না? তো এর আগে আমি যে একটা কোয়াডকাপ্টারের ফ্রেমও তৈরি করেছিলাম, এটা হয়তো বা ভিডিওটা আপনারা দেখেছেন। তো যারা নতুন তাদেরকে আমি বলবো যে অবশ্যই ভাইয়া এনএস ড্রোন সিরিজটা সম্পূর্ণ দেখার চেষ্টা করেন, কারণ এনএস ড্রোন সিরিজে আমি সম্পূর্ণ A to Z আলোচনা করার চেষ্টা করি। ধীরে ধীরে তো সব ধরনের ভিডিও আসবে, আর কয়টা দিন তো ওয়েট করবেন, তাই না? আর একটু অ্যাডভান্স লেভেলে যাওয়ার জন্য দেখেন ফ্লাইট কন্ট্রোলার সাজানো আছে, পিক্সহক একটা ইউএসের মডেল, একটা চাইনিজ মডেল, একবার এপিএম সাজানো আছে। এগুলো ফ্লাইট কন্ট্রোলার দিয়ে ড্রোন বানাবো, তারপর রেসিং ড্রোন বানাবো। তো আমি যতটা পরিশ্রম করি ততটা সাপোর্ট মনে হয় না আপনারা করেন, কারণ দেখেন আমার ভিউ কি পরিমাণে কম আসলে। আর ভিউ তো মানে নিলাম যে কটা হয়, তাও যারা দেখেন সম্পূর্ণ সবাই ভিডিওটা দেখেন না, কারণ আমি ভিডিওর এভারেজে দেখতে পাই যে কে কতখানি দেখলো বলতে গেলে যে এভারেজ একটা ডিউরেশন দেখায় যে কতক্ষণ দেখছে, একটা মানে হিসাব অ্যানালিটিক্সে ইউটিউবে দেওয়া থাকে। তো যাই হোক, আমি একটা কথাই বলবো, যদি অ্যাডভান্স লেভেলে যেতে চান অবশ্যই এনএস ড্রোন সিরিজটা দেখবেন। আর এগুলো জিনিস কোথায় পাওয়া যায় আপনারা এটা নিয়ে হয়তো বা টেনশন করতে পারেন, আসলে হার্ডওয়্যারের দোকানে এগুলো সব কিছু পেয়ে যাবেন। এসএস বিশেষ করে থাই অ্যালুমিনিয়ামের দোকানে পেয়ে যাবেন। এখানে আমি ইউজ করেছি হাফ ইঞ্চি বক্স এসএস, যেটা হচ্ছে প্রত্যেকটা আর্ম আমি 21 সেন্টিমিটার করে নিয়েছি, তাহলে 6টাতে 6 সম্ভবত 126 সেন্টিমিটার, তাহলে ফিটে হয় প্রায় 4.16 বা এরকম ফিট, মানে প্রায় 4.5 ফিটের মতো আপনার এসএস লাগবে। 4.5 ফিট এসএসের দাম পড়বে প্রায় 150 টাকা। প্লাইউডের দাম পড়বে, যেখানে যতখানি ইউজ করেছি ততখানি দাম, টোটাল হয়তো বা 40 থেকে 50 টাকার মতো খরচ পড়বে, আর স্ক্রু 40 টাকা, আর ওয়াশার 10 টাকা। তো মোটমাট 270 টাকার মধ্যে আপনি এত সুন্দর একটা ফ্রেম ডিজাইন করে ফেলতে পারবেন। তো যাই হোক, ভিডিওর লেন্থ হয়তো বা অনেক বড় হয়ে গেল, তার জন্য ক্ষমাশীল দৃষ্টিতে দেখবেন। আর আমি অ্যাডভান্স লেভেলে যাওয়ানোর জন্যই আপনাদেরকে বেসিক লেভেলে ভেঙে ভেঙে দিচ্ছি। তো আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন, বাবা মা ও প্রিয়জনের খেয়াল রাখবেন।